তারপর সে ঘটনাটা মানে কোথায় দেখা করবে, কোথায় আসবে, এরকম একটা ব্যাপার ছিল। তুমি আমার অ্যাপ্রোপ্রিয়েট স্থানে আসো, প্লেসে আসলে হয়তো বা সেই জায়গাটায় আমি এটাকে একটা তোমাকে সলভ করতে পারবো, কিংবা একটা সলিউশন দিতে পারবো। কিন্তু সে সেটাকে না করে সে বললো যে আমার ম্যানেজারকে পাঠাচ্ছি, তাহলে তুমি আমার ম্যানেজারকে দিয়ে দাও। তো টাইম নিচ্ছিল না এবং প্লেস নিচ্ছিল না। সে একটা প্লেস বলছে, আমি একটা প্লেস বলছি, তাই সে একটা প্লেস বলছে, অনেক ঘোরাচ্ছে। তো ইন দ্য মিন টাইম একটা পর্যায়ে গিয়ে সেই টাইমটার একটা জায়গায় গিয়ে সিঙ্ক হলো এবং সে বললো যে ম্যানেজারটা আপনাকে আসতে হবে, আপনি আসলে বেটার, মানে বেসিক্যালি আমাকে নিয়ে বের করবে এবং এই ধরনের ঘটনাটা ঘটাবে। আমাকে উঠায় নেওয়ার বা অপহরণ করার যে পরিকল্পনা, এখান থেকেই শুরু, মবের যে গল্পটা সেখান থেকেই শুরু। তো দেখুন, এই সামান্য একটা বিষয়, যে বিষয়টা আসলে কথা বলে বা আলোচনা করে বা আমার সাথে একটু বসলেই সমাধান সম্ভব, এটার জন্য এই ঘটনাটা বা এই ধরনের ভিডিও করে মব সৃষ্টি করা এবং ভয়ভীতি প্রদর্শন করা, উঠিয়ে নিয়ে যাওয়া, মুক্তিপণ দাবি করা, এক্সট্রা টাকাগুলোকে আমার কাছ থেকে হাতিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো টোটালটাই মানে পৃথিবীর কেউই সাপোর্ট করবে না। তো উপস্থাপন করা হয়েছে ওইভাবে করেই আমাকে। যাই হোক, এখন সেই জায়গাটা থেকে গেলাম আমি তার সাথে একটা টাইম মিটিয়ে, তার নির্ধারিত প্লেসেই, যেহেতু আমাকে বলেছে। তো আচ্ছা ঠিক আছে যাবো, গেলাম। যাবার পরে সে আসলো, আসার পর তাকে দেখার পরে সে মুহূর্তের মধ্যে দৃশ্যপট থেকে বলে সে বের হয়ে গেল এবং অনেকগুলো ছেলে আসলো। যে ছেলেটা আমার ক্লাসে ছিল এবং যে টাকাটা যার সাথে কানেক্টেড, সে আসলো সামনে এবং সাথে সাথে আরো বেশ কিছু মানুষ আসলো, এসে আমাকে ঘেরাও করলো এবং ওই জায়গাটায় তারা অলরেডি ভিডিও করা শুরু করলো এবং নানান রকম সিনক্রেট স্টার্ট করলো। তাই বললাম যে এগুলো করার কোনো প্রয়োজন নাই, প্রথমে বলে দিলাম এগুলোর কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে বসো, আমি তোমাকে সুন্দর সুষ্ঠু একটা সমাধান দিয়ে দিচ্ছি, যেটা তোমার ফরে যাবে। কে শোনে কার কথা। তারা অত্যন্ত ফেরোসাস এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল এবং সেখান থেকে তারা আমাকে জোরপূর্বক তখনই ওই জায়গা থেকে বাইকে উঠায়। আমি বললাম যে এটা কি করছো তোমরা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বললো যে না, আমাদের সাথে চলো, যেতে হবে। তো তখন আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ সবাই প্রাণের মায়া আছে। তো আমি বললাম যে তোমরা মানে অযথাই কাজগুলো করছো, এগুলো কোনো প্রয়োজনই পড়ছে না, যেটা খুব সহজে সিম্পলি ওয়েতে শেষ করে ফেলা যায়। আমাকে বলো আমার কি করতে হবে, তোমরা আমাকে কোথায় উঠিয়ে নিয়ে যাচ্ছ, কেন যাবে? তবুও তারা আমাকে ওই জোরপূর্বক আমার সামনে একজন পেছনে একজন এভাবে করে তিনজন করে